নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমরা সকলেই কম বেশি ঈশ্বরে বিশ্বাস করি। বাড়ির পরিবেশ থেকে ছোটবেলা থেকেই আমাদের মধ্যে ঈশ্বরের ভক্তি বা ঈশ্বরের বিশ্বাস কিন্তু তৈরি হয়ে যায়। ছোটবেলায় বড়রা যেভাবে বোঝান আমরা ঠিক সেভাবেই বুঝি। সমস্যাটা তৈরি হয় বড় হওয়ার সাথে সাথে, যখন আমরা মাঝ বয়সে এসে পৌঁছাই, নানান রকম অভিজ্ঞতার সম্মুখীন হই, অর্থাৎ বাস্তবের মুখোমুখি হই, কঠিন পরীক্ষার বা পরিস্থিতির সম্মুখীন হই, অথবা চোখের সামনে নানা রকম পারিপার্শ্বিক বা সামাজিক অবক্ষয়ের চিত্রগুলো আমাদের সামনে ভেসে ওঠে, তখন কিন্তু ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আমাদের মধ্যে স্বভাবতই একটা জিজ্ঞাসার চিহ্ন তৈরি হয়। আর এই জিজ্ঞাসাটা আসাটা কিন্তু স্বাভাবিক, কারণ আপনি যখন আপনার চোখের সামনে আপনার পরিচিত বা চেনা মানুষদেরকে দেখছেন নানা দুর্নীতির সঙ্গে যুক্ত, তারাই ভালো মতো জীবন অতিবাহিত করছে আর আপনি সৎ পথে চলছেন, কিন্তু আপনার জীবনে হয়তো নানা সমস্যা এসে ভিড় করছে, স্বাভাবিকভাবে তখন মনের মধ্যে অবিশ্বাস কিন্তু ভিড় করে। আমাদের এখনকার সময়ের কথা কেন বলছি, মহাভারতের ঘটনার দিকে আমরা যদি একটু দৃষ্টি দিই, তাহলে দেখব পাণ্ডব জননী কুন্তী কিন্তু ধর্মপরায়ণা নারী ছিলেন। তার জীবনটা আপনি দেখুন তো, তার জীবনে বিপদ ভয় শঙ্কা কি কম ছিল? অন্যদিকে পাণ্ডবদের সঙ্গে তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, তা সত্ত্বেও তাদের জীবনে ঝড় ঝঞ্ঝার তো কোনো অভাব ছিল না। আপনাদের মনে হতেই পারে যে আপনি তো মহাকাব্যের কথা বলছেন, স্বভাবতই সেটা একটা কল্পিত কাহিনী। কিন্তু দেখুন, মহাকাব্য বলুন উপন্যাস বলুন যেটাই বলুন, সেটা কিন্তু লেখা হয় সামাজিক পরিস্থিতির ওপর। যে কোনো মহাকাব্য উপন্যাস সেই সময়কার সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে লেখা হয় এবং সেই মহাকাব্য উপন্যাস কিংবা গল্প থেকে তখনকার সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অবস্থার একটা ছবি আমাদের চোখের সামনে ভেসে ওঠে। সুতরাং বোঝা যাচ্ছে যে আমরা যদি বলি যে বর্তমান সময়ে সৎ মানুষেরা কষ্ট পাচ্ছে আর যারা লোভী, যারা যারা অন্যায় করছে, তাদেরকে ভগবান শাস্তি দিচ্ছেন না কেন? এই অবস্থাটা আজকের নয়, এটা আগেও ছিল, এখনও আছে। আসলে সাধারণ মানুষের পক্ষে ঈশ্বরের তত্ত্বকথা বোঝাটা কিন্তু সম্ভব নয়। সুতরাং স্বভাবতই মনে প্রশ্ন আসছে, ঈশ্বর কি সত্যিই আছেন? মাটির প্রতিমা গড়ে হইচই করে আমরা পুজো করি, সেটার কি আদৌ প্রয়োজন আছে? ঈশ্বর যদি থেকেই থাকেন, তাহলে জীবনে এত দুঃখ কষ্ট কেন? তিনি কেন চোখে দেখতে পাচ্ছেন না যে সমাজে এত এত দোষী ঘুরে বেড়াচ্ছে? তিনি তো কোনো প্রতিকারই করছেন না। মনে প্রশ্ন জাগে, ঈশ্বর যদি সর্বত্রই বিরাজমান, তাহলে মাটির প্রতিমার মধ্যে আমরা কেন তাকে খুঁজে বেড়াই? কেন এত ধুমধামে পুজো করা হয়? মনের এই সব সংশয় দূর করতে বা এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের ভিডিও। আশা করছি আপনি এই ভিডিও থেকে আপনার মনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। একটি সত্যি ঘটনার কথা এখানে উল্লেখ করি। ঠাকুরের গৃহী ভক্ত ছিলেন মনমোহন বাবু। তখনও ঠাকুরের সাথে তার দেখা হয়নি, অর্থাৎ যে সময়কার কথা বলছি সেই সময়টা কার্তিক মাস। 4-5 দিনের বৃষ্টিতে কলকাতা জলমগ্ন। সেই সময় রাত্রিবেলা মনমোহনবাবু একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন জগৎ সংসার জলে ভেসে যাচ্ছে, যেদিকেই তিনি তাকাচ্ছেন সেদিকেই জল, বড় বড় বাড়ি জলের স্রোতে ভেসে যাচ্ছে, কলকাতা জলমগ্ন, একটা বাড়িও চোখে পড়ছে না, মনুমেন্ট জলের নিচে, তার চিহ্ন মাত্র লক্ষ্য করা যাচ্ছে না। প্রবল জলের স্রোতে যেন তিনি কোথায় ভেসে চলে গেলেন। তিনি দেখছেন চারদিকে শুধু জল আর জল, তিনি একা সেই জলরাশির ওপর দিয়ে ভাসতে ভাসতে চলছেন। হঠাৎ তার মনে হলো, আমার কোথায় ঘর বাড়ি? কোথায় আমার মা? কোথায় আমার কন্যা? কোথায় আমার ভগিনীরা?
কোথায় আমার স্ত্রী? ঠিক এই রকম অবস্থায় দৈববাণী হলো, জগৎ সংসারে তোমার কেউ আপনার নেই, সকলে মরেছে। আমি বললাম, তবে আমার বেঁচে থেকে লাভ কি? দৈববাণী বলল, আত্মহত্যা মহাপাপ, এটা করা উচিত নয়। তখন মনমোহনবাবু বললেন, আমি তবে কার কাছে যাব? কোথাও যে মানুষের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। দৈববাণী হলো, জগৎ সংসারে কেউ জীবিত নেই, সকলেই মারা পড়েছে। তিনি তখন বললেন, তবে আমার বেঁচে থেকে কি লাভ? যখন কেউ নেই তখন আমি কার কাছে থাকব? দৈববাণী হলো, যারা ভগবান কি বস্তু জানতে পেরেছেন তারাই কেবল জীবিত আছে, তাদের সাথে তোমার খুব তাড়াতাড়ি দেখা হবে, তুমি তাদের কাছে দেখো। তখন মনমোহনবাবু বললেন, আমি কি খাবো? চতুর্দিকে তো জল, আহার কোথায় পাবো? দূর দূরান্ত থেকে কে যেন মনমোহনবাবুকে বলল, তোমার হৃদয়ের নিচে তাকিয়ে দেখো, তাকে খুঁজে পাবে। মনমোহনবাবু তখন নিজের বুকের ওপর হাত দিয়ে দেখলেন, একখণ্ড কাঠের ওপর তার দুটি হাত রয়েছে, সেটা অবলম্বন করে তিনি জলে ভাসছেন। স্বপ্নের মধ্যে মনমোহনবাবুর মনে হলো, কি আশ্চর্য ভগবানের লীলা! আমাকে রক্ষা করার জন্য একখণ্ড কাঠ আমার বুকের ওপর দিয়ে রেখেছেন। আমি তো সাঁতার জানি না, এত জলে আমার পক্ষে ভেসে থাকা তো অসম্ভব। সেই জন্যই বুঝি তিনি এই রকম ব্যবস্থা করেছেন। এটা ভাবার সঙ্গে সঙ্গে তার ঘুমটা ভেঙে গেল। রাত্রি তখন 4টে হবে। তিনি বহুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইলেন, ভাবছেন স্বপ্নের কথা। তার ঘোর তখনও কাটেনি। তিনি নিজেকে খুঁজে পেলেন তার পরিচিত পরিবেশের মধ্যে, তার নিজের বিছানায়। প্রশ্ন করলেন, আমি কোথায় আর তোমরা কি? এই রকম কথা শুনে তার পরিবারের লোকজন অত্যন্ত আশ্চর্য হলো এবং বিস্মিতও হলো। অনেকক্ষণ পর তার চৈতন্য ফিরে আসলো। তখন তিনি বুঝলেন, এতক্ষণ তিনি যা দেখছিলেন এবং ভাবছিলেন সবই স্বপ্ন ছিল, কোনোটাই সত্যি ছিল না। পরে তিনি তার এই স্বপ্নের কথা ঠাকুরের এক ভক্ত রামচন্দ্রকে বললেন। রামচন্দ্র শুনে বললেন, যা তুমি স্বপ্নে দেখেছ সমস্তটাই কিন্তু সত্য। বাস্তবিকই প্রতিটা মানুষ মায়ার ঘোরে ডুবে আছে, কেউই জীবিত, সকলেই চৈতন্য হারা হয়েছে। তার কথা শুনে অবাক হয়ে মনমোহনবাবু বললেন, অনেকদিন ধরে পরমহংসদেবের কথা শুনছি, কিন্তু তার সাথে দেখা করার সৌভাগ্য আমার আর হচ্ছে না। তখন রামচন্দ্রবাবু বললেন, দেরি কেন, আজই চলো। দিনটা ছিল 13ই নভেম্বর 1879 সাল, রবিবার। মনমোহনবাবু ছোটবেলা থেকেই ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত ছিলেন, সেই জন্য তিনি মূর্তি পুজোর ঘোর বিরোধী ছিলেন। ঠাকুরের কাছে এসে প্রশ্ন করলেন, আচ্ছা, আমরা মূর্তি পুজো কেন করি? মূর্তি পুজোয় কী লাভ হয়? মূর্তি পুজোয় আমার কোনো বিশ্বাস নেই। ঠাকুর বললেন, যেমন শোলার আতা দেখে সত্যিকারের আতার উদ্দীপনা হয়, সেই রকমভাবে এই সমস্ত দেবদেবীর প্রতিমূর্তি দেখে তাদের প্রকৃত লীলারূপের উদ্দীপনা হয়। অর্থাৎ মাটির বা শোলার আতা বা যে কোনো ফল দেখে আমরা সেই ফলের একটা ধারণা তৈরি করতে পারি। ঠিক সেরকমভাবে আপনার সামনে যখন কোনো দেবদেবীর মূর্তি থাকে, তখন সেই দেবদেবীর রূপ সম্বন্ধে আপনার মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়, তার সঙ্গে আপনার একটা সম্পর্ক তৈরি হয়, একটা যোগসূত্র তৈরি হতে অনেকটা সুবিধা হয়। ঠাকুর এটাই কিন্তু বলতে চেয়েছিলেন। মনমোহনবাবু ঠাকুরকে প্রশ্ন করলেন, ভগবানকে কেউ নিরাকার, কেউ সাকার, কেউ বলে শিব, কেউ বলে কৃষ্ণ, কেউ বলে কালী, তাহলে ভগবানের প্রকৃত স্বরূপ কি? ঠাকুর হেসে বললেন, তিনি কখনো সাকার, কখনো নিরাকার, কখনো তার অতীত অবস্থার অবস্থিতির কারণ। তিনি সর্বত্র পরিব্যাপ্ত হয়ে আছেন। ঠাকুর এও বললেন, তার স্বরূপ তত্ত্বের বর্ণনা করা সাধ্যের অতীত। যেমন সোনার উপমা সোনা নিজে, তেমনি তার উপমা তিনি নিজে। ঠাকুর
বিশ্লেষণ করে বুঝিয়ে বললেন, বরফে যে বস্তু থাকে জলেও সেই একই বস্তু থাকে, আবার বাষ্পেও সেই একই বস্তু থাকে। ঠিক একই বস্তুর অবস্থার অন্তর হয় মাত্র। ঈশ্বর সাকার আবার নিরাকার তত্ত্বে একই রকম। মনমোহনবাবু তখন ঠাকুরকে বললেন, সেই জন্যই ঈশ্বরের স্বরূপ তত্ত্ব কেউ বুঝতেও পারে না, তার নির্ণয়ও করতে পারে না। ঠাকুর উত্তরে বললেন, যদি ঈশ্বরের স্বরূপ তত্ত্ব বুঝতে চাও তাহলে তার দিকে মন ফেলে চুপ করে বসে থাকো। যখন তার দেখার সময় আসবে ঠিক তখন তিনি দেখতে পাবেন। মনমোহনবাবু তখন বলছেন, আমরা যদি আমাদের মনে কোনো আভাস পাই জগতে ঈশ্বর বলে কেউ আছেন, তাহলে তো চুপ করে বসে থাকতে পারি, না হলে কেমন করে বসে থাকবো ঠাকুর? কেবল বুদ্ধি দিয়ে ঈশ্বর আছে এ কথা বলাও যা, ঈশ্বর নেই সে কথা বলা সে একই তো হলো। এমনি এমনি কি চুপ করে বসে থাকা যায়? ঠাকুর তখন বলছেন, জানো, বিশ্বাস দু রকমের হয়, এক আনুমানিক বিশ্বাস আর এক প্রত্যক্ষ বিশ্বাস। তোমরা যদি আনুমানিক বিশ্বাস নিয়ে চলো তবেই তোমরা প্রত্যক্ষ বিশ্বাসে উপনীত হতে পারবে। তোমরা আগে আনুমানিকে দৃঢ় হও, তারপরে প্রত্যক্ষে সব দেখতে পারবে। এখানে আনুমানিক কি বলুন তো? এই যে আমরা মূর্তি পুজো করছি, মূর্তি পুজো করতে করতে আমাদের মনের মধ্যে যে একটা ধারণা তৈরি হচ্ছে, একটা অবয়ব তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে আনুমানিক বিশ্বাস। আপনার যদি সেই আনুমানিক বিশ্বাসটা তৈরি না হয় তাহলে আপনার বিশ্বাসটা দৃঢ় হবে কিভাবে? দেখবেন, ভগবানকে আমরা নানান রকম সম্পর্ক হিসাবে তার আরাধনা করি। তাকে কখনো আমরা মা হিসাবে আরাধনা করি, কখনো পিতা হিসাবে আরাধনা করি, কখনো বন্ধু হিসাবেও আরাধনা করি, কখনো সন্তান হিসাবেও কিন্তু আরাধনা করি। আর এই রকমভাবেই তার সঙ্গে কিন্তু একটা সহজ সম্পর্ক, আত্মার সম্পর্ক আমাদের তৈরি হয়। ঠাকুর এটাই বোঝাতে চেয়েছেন। যাই হোক, মনমোহন বাবুর সংশয় তখনও দূর হয়নি, তাই তিনি ঠাকুরকে আবার প্রশ্ন করলেন যে, প্রভু, তাকে ডাকলে কি তিনি আমাদের কথার উত্তর দিতে পারবেন বা দেবেন? তার এই কথা শোনা মাত্র ঠাকুর বলে উঠলেন, কি বললে? তাকে ডাকলে তিনি উত্তর দেবেন না? তিনি যে অন্তর্যামী, সর্বব্যাপী, তোমার কথা তার কানে যাবে না এ কথা কোন সাহসে তুমি বললে? তোমার বিশ্বাস নেই বা তোমাদের বিশ্বাস নেই, সেই জন্যে সর্বশক্তিমানের তোমরা সন্দেহ করছো। বিশ্বাস করো, তাহলে তোমাদের সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে। বাস্তবিকই বিশ্বাসের শক্তি কিন্তু অসীম। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস নিয়ে ঠাকুরের পায়ে আপনার সুখ দুঃখ সব কিছু অর্পণ করেন, তাহলে দেখবেন আপনার অনেক সমস্যার সমাধান কিন্তু খুব সহজেই হয়ে যাবে। তাই তো ঠাকুর বলছেন, সংসারে মজা আছে বটে, কিন্তু তাকে উপভোগ করতে জানতে হয়। আর বিশ্বাস থাকলেই সংসারের মজাটিও উপভোগ করা সম্ভব। যাই হোক, আশা করছি কিছুটা হলেও আপনাদেরকে একটু বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।